তোমাকে একটা প্রশ্ন করি, তুমি কি কখনো এমন অবস্থায় পড়েছো যখন মনে হয়েছে সব কিছু ছেড়ে দিতে? স্বপ্নটা অনেক বড়, কিন্তু পথটা ভীষণ কঠিন। চারপাশে মানুষরা বলছে এটা তোর দ্বারাই হবে না, ব্যর্থতা বারবার তোমাকে থামিয়ে দিতে চাইছে। কিন্তু একটা কথা মনে রেখো, যে মানুষ থেমে যায় তার গল্প সেখানে শেষ হয়ে যায়। আর যে মানুষটা থেমে না থাকে, বারবার পিছিয়ে পড়ো আবার উঠে দাঁড়ায়, একদিন সেই মানুষটা নিজের গল্প দিয়ে পুরো পৃথিবীকে অবাক করে দেয়। তাই আজকের গল্পটা তাদের জন্য, যাদের জীবনে যতই বাধা আসুক না কেন, কখনোই থেমে যেতে চায় না। আজকের আমাদের গল্পের নাম হলো তুমি কখনো থেমে যেও না। তো চলুন তাহলে শুরু করি আজকের আমাদের ছোট্ট একটি গল্প। ভোরের আলো ধীরে ধীরে আকাশে ছড়িয়ে পড়ছে। একটি ছোট্ট গ্রামে বাস করত রাহাত নামে একটি ছেলে। তার ছোটবেলা থেকে একটি বড় স্বপ্ন ছিল। সে বড় হয়ে এমন কিছু করবে যাতে তার পরিবার গর্ব করতে পারে। কিন্তু বাস্তবটা ছিল খুবই কঠিন। রাহাতের বাবা ছিলেন একজন দিনমজুর। প্রতিদিন কাজ থাকলেও টাকা আসতো না। সংসারে নিত্যদিন কষ্ট নেমে আসতো। অনেক দিন এমনও গেছে যে তাদেরকে একবেলা না খেয়ে কাটাতে হয়েছে। তবু রাহাত কখনো তার স্বপ্নগুলোকে ছাড়েনি। স্কুলে যাওয়ার সময় সে দেখতো তার বন্ধুরা নতুন ব্যাগ বই নিয়ে আসছে, আর রাহাতের ব্যাগটা ছিল ছেঁড়া আর পুরানো। তবু সে কখনো মন খারাপ করতো না। সে নিজের মনকে বলতো, একদিন সব বদলে যাবে, শুধু আমাকে থেমে গেলে চলবে না। প্রতিদিন সকালে সে অনেক দূরে স্কুল হেঁটে যেত। বৃষ্টি হোক বা প্রচণ্ড রোদ, রাহাত কখনো স্কুল মিস করতো না। কিন্তু একদিন তার জীবনে বড় ধাক্কা আসে। তার বাবা অসুস্থতার কারণে সংসারের দায়িত্ব সব রাহাতের কাঁধে এসে পড়ে। পড়াশোনার পাশাপাশি তাকে কাজ করতে হয়। অনেকেই তখন বলছিল, আর কতদিন এভাবে চলবে, পড়াশোনা ছেড়ে দাও। এই কথাগুলো শুনে তার মন ভেঙে গিয়েছিল। অনেক রাতে সে চুপচাপ আকাশের দিকে তাকিয়ে থাকতো। কিন্তু সেই সময় তার মায়ের একটি কথা তাকে নতুন করে শক্তি দিত। তার মা বলেছিলেন, জীবনে যতই কষ্ট আসুক, থেমে যেও না। এই কথাটা রাহাতের জীবনে মন্ত্র হয়ে গিয়েছিল। সেদিন থেকে সে ঠিক করল, যতই কষ্ট হোক সে থামবে না। দিনে কাজ, রাতে পড়াশোনা, এইভাবেই চলতে থাকলো তার জীবন। অনেক সময় ক্লান্তিতে চোখ বন্ধ হয়ে আসতো, কিন্তু সে নিজের স্বপ্নের কথা মনে করে আবার বই খুলে বসতো। বছরের পর বছর কঠোর পরিশ্রমের পর অবশেষে সেই দিনটা আসে। রাহাত পরীক্ষায় খুব ভালো ফল করে। তার এই সাফল্যের খবর গোটা গ্রামে ছড়িয়ে পড়ে। যারা একসময় বলছিল সে পারবে না, তারাই আজ অভিনন্দন জানাচ্ছে। কিন্তু রাহাত জানতো এটাই শেষ নয়, এটা সবে শুরু। সে আরও পরিশ্রম করতে থাকে। ধীরে ধীরে সে নিজের জীবনকে এমন জায়গায় পৌঁছায় যেটা একসময় শুধু স্বপ্নে ছিল। একদিন সে মায়ের পাশে বসেছিল। মা, যদি তুমি সেদিন আমাকে না বলতে থেমে যেও না, তাহলে আমি হয়তো আজ এখানে পৌঁছাতে পারতাম না। তার মা শুধু হাসলেন, কারণ তার মা জানতেন জীবনের সাফল্য হয় তারাই যারা জীবনে কঠিন সময়ও থেমে যায় না। বন্ধুরা, জীবনে অনেক সময় এমন মুহূর্তে আসবে যখন সব কিছু কঠিন মনে হবে এগোনোর আগে সম্ভব নয়। কিন্তু ঠিক সেই মুহূর্তে একটি কথা মনে রাখতে হবে, সাফল্য তাদের কাছে আসে যারা হাল না ছাড়ে। হয়তো আজ তোমার পথটা কঠিন, হয়তো অনেক মানুষ তোমাকে বিশ্বাস করছে না, কিন্তু যদি তুমি নিজের ওপরে বিশ্বাস রাখো, সামনে এগিয়ে যেতে থাকো, তাহলে একদিন তুমি অবশ্যই সফল হবে। তাই একটি কথা মনে রেখো, জীবনে যতই বাধা আসুক না কেন, তুমি কখনোই থেমে যেও না। কারণ হয়তো তোমার সাফল্যটা তোমার ঠিক পরেই পদক্ষেপে অপেক্ষা করছে।